হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা অ্যাডিশনাল রুলস ফর প্রবাবিলিটি এটা দেখব। তো ২ টা অ্যাডিশনাল রুল আছে। এটা বোঝার আগে আমাদের ম্যাচুয়ালি এক্সক্লুসিভ এবং ম্যাচুয়ালি এক্সক্লুসিভ না এই জিনিসটা বুঝতে হবে। তো আমি ১ম এ সংজ্ঞা থেকে আসি। 2 events are mutually exclusive events or disjoint events if they cannot occur at the same time. তো সংজ্ঞা থেকে আমরা কি বুঝতেছি? যদি ২ টা ইভেন্ট একসাথে না হইতে পারে, তাহলে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ। ব্যাপারটা কেমন? ধরো আমি একটা কয়েন নিক্ষেপ করলাম। কয়েনটা হেড আসতে পারে এবং টেল আসতে পারে। তো একটা কয়েন যখন আমরা নিক্ষেপ করলাম, হেড এবং টেল একসাথে আসতে পারবে না। হয় হেড আসবে, না হলে টেল আসবে। তো এই ঘটনাটা কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ। যেহেতু এই ২ টা একসাথে ঘটতে পারে না। তা এখন আমাদের কাছে কিছু কোশ্চেন দেওয়া আছে। তো আমরা বলব যে এই কোশ্চেনের ঘটনা ২ টা মিউচুয়ালি এক্সক্লুসিভ অথবা মিউচুয়ালি এক্সক্লুসিভ না। প্রথমটা দেখি এ, randomly selecting a female student, who is junior। তাহলে একজন ফিমেল স্টুডেন্টকে প্রথমে সিলেক্ট করলাম এবং ফিমেল স্টুডেন্ট কিন্তু জুনিয়রও হইতে পারে। ২ টা একসাথে হইতে পারে। তাহলে এ নাম্বার কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ না। এখন বি, সিলেক্টিং এ পারসন উইথ এ টাইপ ব্লাড, মানে তার ব্লাড গ্রুপ এ, এবং সিলেক্টিং এ পারসন উইথ টাইপ ও ব্লাড, মানে ব্লাড গ্রুপ হচ্ছে বি। তো একজন ব্যক্তি একই সাথে এ এবং ও ব্লাড গ্রুপ হইতে পারে না। তার মানে এই ঘটনা বি নাম্বারটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। এ ছিল মিউচুয়ালি এক্সক্লুসিভ না। তো রোলিং এ ডাইস অ্যান্ড গেটিং অড নাম্বার, অড মানে হচ্ছে বিজোড় সংখ্যা, এবং রোলিং এ ডাই মানে হচ্ছে ছক্কার গুটি, অ্যান্ড গেটিং এ নাম্বার লেস দেন 3। তো অড মানে হচ্ছে বিজোড়। তো ১, ৩ মানে এই ২ টা একসাথে হইতে পারে, তাহলে এটাও মিউচুয়ালি এক্সক্লুসিভ না। এখানে অড সংখ্যাও আসতে পারে এবং ৩ এর চেয়ে কম সেটাও আসতে পারে, যেমন ১ তো অড সংখ্যা, এই জন্য এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না। ২ টা ঘটনা একসাথে ঘটতে পারে। তারপরে ডি নাম্বার, র্যান্ডমলি সিলেক্টিং এ পারসন উইথ আন্ডার 21 অফ এজ, মানে ২১-এর মধ্যে তার বয়স, ২১ বছরের মধ্যে। আর র্যান্ডমলি সিলেক্টিং এ পারসন হুইজ ওভার 30, মানে ৩০-এর চেয়ে বেশি। তো ২১-এর মধ্যে এবং ৩০-এর চেয়ে বেশি, এই দুইটার মধ্যে কোনো কমন পয়েন্ট নাই। তো এই ডি নাম্বারটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। এখন আমরা যে এখানে অ্যান্সার লিখা আছে, আমরা মিলাই নেই। দেখো এ নাম্বারটা কি বলছে? নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, সিজ এ স্টুডেন্ট ক্যান বি বোথ ফিমেল অ্যান্ড জুনিয়র। বি নাম্বারটা দেখো, বলছে মিউচুয়ালি এক্সক্লুসিভ কেন? এ পারসন ক্যান হ্যাভ এ টাইপ ব্লাড, ও টাইপ ব্লাড অ্যাট দ্য সেম টাইম। ক্যান নট হ্যাভ এ টাইপ ব্লাড অ্যান্ড ও টাইপ ব্লাড অ্যাট দ্য সেম টাইম। তারপরে সি নাম্বারটা নট মিউচুয়ালি এক্সক্লুসিভ কেন? এক, 1 is both an odd number and a number is less than 3। আর ডি নাম্বারটা দেখো, these events are mutually exclusive since a person cannot be both under 21 and over 31 is at the same time। তো আশা করি আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং মিউচুয়ালি এক্সক্লুসিভ না এটা বুঝতে পারছি। এখন আচ্ছা, ওই সূত্রটা পরে আসবে। এখন কার্ডের ক্ষেত্রে আমরা একটু দেখব। এখন এই কোশ্চেনটার জন্য গেটিং এ কিং অ্যান্ড গেটিং এ ডায়মন্ড। এখন দেখো ডায়মন্ড যে 13টা আছে তার মধ্যে কিন্তু কিং আছে, এই 2টা একসাথে হওয়া সম্ভব, তার মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ না। তারপরে গেটিং এ কিং অ্যান্ড গেট এ 4। তো কিং আর 4 একসাথে পাওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ। গেটিং এ ফেস কার্ড অ্যান্ড গেটিং এ ক্লাব, তো ক্লাবের মধ্যে তো একটা ফেস কার্ড আছেই, এই দুটি একসাথে হওয়া সম্ভব, মানে মিউচুয়ালি
এক্সক্লুসিভ না। তাহলে গেটিং এ ফেস কার্ড অ্যান্ড গেটিং 10। তো 10 আর ফেস কার্ড, 10 হচ্ছে নাম্বার কার্ড আর ফেস কার্ড হচ্ছে কিং কুইন আর জ্যাক। তো এই দুইটা একসাথে সম্ভব না, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ। এখন আসলে আমরা অ্যান্সার মিলাইনি। প্রথমটা বলছে মিউচুয়ালি এক্সক্লুসিভ না, ঠিক আছে। পরেরটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, পরেরটা না, পরেরটা এক্সক্লুসিভ। সো এখানে অ্যান্সারের ব্যাখ্যা দেওয়া আছে, আমি এটা বলে আর সময় নষ্ট করলাম না। আশা করি আমরা বুঝতে পাইছি। তো অ্যাডিশনাল রুলস ফর প্রবাবিলিটি, দুইটা অ্যাডিশনাল রুল আছে। তখন when two events A and B are mutually exclusive, the probability that A or B will occur is probability of A or B equal probability of A plus probability of B। মানে A or B equal হবে probability of A probability of B। দুইটা ঘটনা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তার প্রবাবিলিটি হবে probability of A এবং probability of B। এখন আমরা দেখি, আমরা একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। A city has 9 coffee shops, 3 Starbucks, 2 Caribou coffee and 4 হচ্ছে Kejimojo coffee। If a person select one shop randomly to buy a coffee, find the probability that it is either a Starbucks or a Kejimojo coffee। এখন আমার কি বলছে, স্টারবাক আর কেজিমোচো কফি। তো আমার এখন দেখতে হবে যে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ নাকি মিউচুয়ালি এক্সক্লুসিভ না। তো যদি আমি ধরো স্টারবাকস অথবা কেজিমোচো দুইটা কি অ্যাট এ টাইম একসাথে থাকতে পারবো? না, পারবো না। তার মানে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমরা বুঝছি এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে আমরা এখন এই যে সূত্র হচ্ছে পি অফ এ, প্রবাবিলিটি অফ এ, এই হচ্ছে স্টারবাকসে হচ্ছে 3 স্টারবাকস আর টোটাল হচ্ছে 9 কফি শপ, 3/9 প্লাস কেজিমোচো কয়টা 4 বাই টোটাল হচ্ছে 9। এইটাই হচ্ছে এর প্রবাবিলিটি পি অফ স্টারবাকস और কেজিমোচো ইকুয়াল 3/9 প্লাস 4/9। এখন আসলে অ্যান্সার মিলানি, এই যে 3/9 প্লাস 4/9। দিস ইভেন্টস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয় তখন কিন্তু এই রুল ইউজ করব না, তখন কোন রুল ইউজ করবো এর পরে আছে। এখন আরেকটা দেখি, এটা একই উদাহরণ প্রায়। The corporate research and development centers for 3 local companies have the following number of employees. The US Steel, Alcoa এবং বায়ার ম্যাটেরিয়াল সায়েন্সে এতজন এমপ্লয়ি আছে। তো আমার এখানে কার চাইছে, প্রবাবিলিটি চাইছে, প্রবাবিলিটি দ্যাট এমপ্লয়ি ইজ ইউএস স্টিল অর আলকোয়া। তো একইভাবে এখন টোটালটা আমরা প্রথমে বের করে নিব। টোটালটা কত আসে এখানে, 750 প্লাস 110 প্লাস 250। টোটাল আসে হচ্ছে 1110। এখন প্রথম হচ্ছে ইউএস স্টিল কত আছে, 110/1110 প্লাস আলকোলা প্লাস আলকোয়া 750/1110। এটাই হচ্ছে প্রবাবিলিটি। আমরা অ্যান্সারটা মিলাই নেই, এই যে দেখো এখানে দেওয়া আছে। আশা করি আমরা এখানে বুঝতে পারছি। সো এখানে আরেকটা কোশ্চেন করা আছে। তো এই কোশ্চেন একই রকম কোশ্চেন, আমরা দেখলেই বুঝতে পারবো। সো এটা আমি অ্যান্সারটা দেখাই দিচ্ছি, সবার করা হলে সবাই মিলাই নিবা। সবাইকে এটা নিজে ট্রাই করো।
এই কোশ্চেনে একটাই শুধু কথা যে ফেভারিট আইসক্রিম ফ্লেভার ইজ কুকিজ অ্যান্ড ক্রিম, এটা পুরাটাই একটা নাম। এই যে কুকিজ অ্যান্ড ক্রিম, এটা পুরাটাই একটা নাম। আর মিন্ট চকলেট চিপস, এটা পুরাটাই একটা নাম। কেউ কোশ্চেনটা পুরো কনফিউজড হয়ে না। এখন এই এডিশন রুল 1 যেটা ছিল, আমি বলি এই যে এডিশন রুল 1, এটা কিন্তু শুধু দুইটা জিনিসের ক্ষেত্রে না, 3টা 4টা, যদি 3টা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, 3টার ক্ষেত্রে পি অফ এ, পি অফ বি, পি অফ সি হবে। তো এটা আমরা মাথায় রাখবো। এখন আমরা আসি এডিশন রুল 2 যদি এ এবং বি মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয়, মানে পি অফ এ অর বি হবে পি অফ এ প্লাস পি অফ বি, পি অফ এ অ্যান্ড বি। পি অফ এ অ্যান্ড বি মানে কি? এ এবং বি এর মধ্যে যেটা কমন। এখন এ আর বি এর মধ্যে এটা কিভাবে কমন আমরা সলভ করার সময় দেখবো, কিন্তু বলে রাখলাম পি অফ এ অ্যান্ড বি মানে হচ্ছে এ বি এর মধ্যে কমন যেটা, এও থাকবে বিও থাকবে। এখন এই কোশ্চেনটা দেখো, 4.20, a single card is drawn at random from an ordinary deck, find the probability that either ash or black। আচ্ছা, অ্যাশ অর ব্ল্যাক, এখন বলো অ্যাশ এবং ব্ল্যাক একসাথে আসতে পারে? ব্ল্যাক কার্ড কয়টা আছে? 26টা। হ্যাঁ, 26টা ব্ল্যাক কার্ড আছে। আর অ্যাশ 26টা, 2টা অ্যাশ আছে, 2টা। তো অ্যাশ এবং ব্ল্যাক তো অবশ্যই আসতে পারে। এই 26টা ব্ল্যাকে 2টা অ্যাশ আসতে পারে। তো এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, 2টা ইভেন্ট একসাথেই ঘটতে পারে, মিউচুয়ালি এক্সক্লুসিভ না। আশা করি আমরা বুঝতে পারছি। কোশ্চেনটা আমরা দেখে কিভাবে চিনবো। এখন প্রবাবিলিটি বের করতে বলছে। প্রথমে আমার পি অফ এ, মানে এখানে প্রথমে অ্যাশেজের প্রবাবিলিটিটা বের করব আমি। আমরা এবার লিখবো যে, আমরা এভাবে লিখবো যে, লিখে দেখাই পি অফ, ধরো অ্যাশেজে লিখলাম এ, অর পি অফ ব্ল্যাককে আমি লিখলাম বি। এখানে অ্যাশেজ ব্ল্যাকও লিখতে পারো। তাহলে এটা হবে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ এ বি এর মধ্যে কমনকে আমরা অ্যান্ড দিয়ে লিখবো। এখন পি অফ এ কত? টোটাল আমরা জানি আমাদের টোটাল কার্ড কিন্তু 52টা। 52টার মধ্যে অ্যাশেজ কয়টা? 4টা। আবার টোটাল কার্ড হচ্ছে 52টার মধ্যে ব্ল্যাক কয়টা? ব্ল্যাক কিন্তু 26টা। এখন সরি, এটা কিন্তু মাইনাস, আমি ভুল এখানে প্লাস লিখে ফেলেছি, এটা মাইনাস। এখন টোটাল কার্ড আবার 52, এ এবং বি মানে অ্যাশেজ এবং ব্ল্যাক একসাথে কয়টা হইতে পারে? আমি তো বললাম যে 26টা ব্ল্যাকের মধ্যে 2টা অ্যাশেজ আছে। তো 26টা ব্ল্যাকের মধ্যে আমরা যদি তুলি তো 2বারই অ্যাশেজ আসবে, সো 2। এখন এটা করলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। আশা করি আমরা বুঝতে পাইছি। সো এই যে এখানে সলিউশনটা লেখা আছে, এই যে 4/52, 26/52, আর 2টার মধ্যে কমন হচ্ছে 2/52। সো এটা হচ্ছে অ্যান্সার। পরের এক্সাম্পলটা দেখি। এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বোঝাটাও ইম্পর্টেন্ট। সো এখানে আমি বলি যে এখানে এই যে এই টেবিলটা নিজের সুবিধার্থে নিজেই করে নিতে হবে। এই টেবিলটা কিন্তু দেওয়া থাকবে না, কোশ্চেন শুধু এইটুকু দেওয়া থাকবে, এবং এই টেবিলটা এভাবে না করে নিলে কোশ্চেনটা সলভ করতে একটু প্রবলেম হয়। আমি বলি, প্রথমে দেখো এখানে কি কি আছে। এই মেডিকেল স্টাফ আছে, স্টাফের মধ্যে দেখো এরকম মেল আছে এবং ফিমেল আছে, মেল এবং ফিমেল আছে। তো আমি লিখলাম মেল এবং ফিমেল। আর স্টাফসের মধ্যে আবার আছে নার্স এবং ফিজিশিয়ানিস্ট, এই যে নার্স এবং ফিজিশিয়ানিস্ট। তো আমাদের এটা বুঝতে হবে যে আমাদের কোন কোন ক্যাটাগরিতে কে কে আছে, সেই হিসাবে এই টেবিলটা তৈরি করে নিতে হবে। এখন বলো, এখানে দেখো 8জন নার্স এবং 5জন ফিজিশিয়ানস আছে। তো 7জন নার্স এবং 30জন
ফিজিসিস্ট হচ্ছে ফিমেল, তো এই যে 7 জন নার্স এবং 3 জন ফিজিসিস্ট হচ্ছে ফিমেল লিখলাম। তাহলে বাকিরা তো অবশ্যই মেল, যেহেতু টোটাল নার্স 8 জন এবং ফিজিসিস্ট 5 জন, তো 7 বিয়োগ 8 হচ্ছে 1 এবং 3 বিয়োগ 5 হচ্ছে 2। তো মেল নার্স হচ্ছে 1 জন এবং মেল ফিজিসিস্ট হচ্ছে 3 জন। তাহলে টোটাল নার্স কতজন? 8 জন। টোটাল ফিজিসিস্ট হচ্ছে 5 জন। আর টোটাল ফিমেল কত আছে? এই যে 7 3 10 জন। আর টোটাল মেল আছে 3 জন। দেখো কোশ্চেনে কিন্তু আমাদের এই 8 আর 5 এটা দেওয়া ছিল, কিন্তু এই যে ফিমেল কতজন মেল কতজন এটা কিন্তু ডাইরেক্ট দেওয়া ছিল না। আমরা এই টেবিলটার মাধ্যমে এটা বুঝে বের করে নিছি। আর টোটাল স্টাফ কতজন? 13 জন। 13 জনের মধ্যেই ফিমেল 10 জন, মেল 3 জন এবং নার্সেস হচ্ছে 8 জন, ফিজিসিস্ট হচ্ছে 5 জন। এটা কিন্তু দুইটা ক্যাটাগরিতে টোটাল সংখ্যাটাই ভাগ করা হচ্ছে। এখন এত কিছু কেন করা হলো? এখানে দেখো, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট সাবজেক্ট ইজ এ নার্স অর মেল। দেখো আমাদের প্রবাবিলিটি কিভাবে চাইছে, দেখো নার্স কিন্তু এখানে আছে আর মেল আছে এখানে। এই জন্য আমাদের সবভাবে এই সংখ্যাগুলো বের করে নিতে হবে, যে কে কয়জন আছে এটা ক্লিয়ার বের করে নিতে হবে। এখন দেখো আমার এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, অবশ্যই এগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ নার্স তো মেল হইতে পারে ফিমেল হইতে পারে। এখন আমরা কিভাবে বের করব? তো আমার বলছে প্রবাবিলিটি অফ নার্স অর মেল, ঠিক আছে, ইকুয়াল প্রবাবিলিটি অফ নার্স প্লাস প্রবাবিলিটি অফ মেল, আর দুইটা কমনটা মাইনাস যাবে, প্রবাবিলিটি অফ নার্স অ্যান্ড মেল মাইনাস যাবে, ঠিক আছে। এখন দেখো আমরা বুঝতে পারছি। এখন প্রবাবিলিটি অফ নার্স কতজন আছে? নার্স আছে কিন্তু 8 জন, আর টোটাল সংখ্যা 13, তো 8/13 প্লাস প্রবাবিলিটি অফ মেল কয়জন আছে? টোটাল মেল আছে 3 জন আর টোটাল মানুষ হচ্ছে 13 জন, মানে 3/13। এই পর্যন্ত ঠিক আছে। এখন পি অফ নার্স অ্যান্ড মেল, নার্স এবং মেল এটা কতজন ভালো মতো দেখি আমরা। এই দেখো এটা আমরা, দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে, তাও যদি কারো বুঝতে সমস্যা হয় আমি দেখাই। দেখো আমরা কি করব, যদি নার্সের কথা বলি, নার্সের এই বরাবর একটা লম্বা টান দিব, আর মেইলের এই বরাবর একটা লম্বা টান দিব। এই দেখো যেই কলামটা ইন্টারসেক্ট, কলাম না, যেই কলাম বরাবর ইন্টারসেক্ট হচ্ছে এই 1, এইটাই হচ্ছে এই উপরেরটা। আর টোটাল তো 13ই, এটা আমরা জানি। আমরা কি বুঝতে পারছি? ধরো নার্স বরাবর এই যে একটা টান দিলাম, আবার মেইল বরাবর, নার্স বরাবর এক্স এক্সিস বরাবর টান দিলাম এবং মেইল বরাবর ওয়াই এক্সিস বরাবর টান দিলাম। যেটা প্রথমে থাকবে সেটা বরাবর এক্স এক্সিস বরাবর টান দিব, আর যেটা পরে থাকবে সেটার ওয়াই এক্সিস বরাবর টান দিব। যেখানে এটা মিলবে সেটাই এই উপরে লিখব। আর টোটাল তো 13 জন, তো এটা করলে আমাদের প্রবাবিলিটি বের হয়ে আসবে। যেখানে অ্যান্সার লেখা আমি দেখাই, এই যে দেখো এখানে করা আছে, পি অফ নার্স হচ্ছে 8/13, পি অফ মেল হচ্ছে 3/13, আর মেল অ্যান্ড নার্স হচ্ছে 1/13, যেটা মাইনাস গেছে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা এখন এই যে আরেকটা কোশ্চেন দেওয়া আছে, তো এটা আমি সলভ করে দিব না, আমি শুধু একটু দেখাই। দেখো এখানে পি অফ এ আছে, এখানে পি অফ বি আছে, এখানে পি অফ এ অ্যান্ড বি আছে। আর ঘটনাটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ। কেন? কারণ এইটা এবং এটা একসাথে ঘটতে পারে। সবাই এই অঙ্কটা একটু কিছুক্ষণ চিন্তা করো, এটা সূত্র বসালে অঙ্ক হয়ে যাবে। তো আমি আশা করি ভিডিওটা পজ দিয়ে সবাই এটা করে ফেলছো, আমি আনসারটা দেখাচ্ছি।
সো আজকের লেকচার এই পর্যন্তই। এখানে আরও কিছু এক্সারসাইজ দেওয়া ছিল, আমরা যদি চাই এক্সারসাইজ করতে পারি অথবা অনলাইন থেকে এক্সারসাইজ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ।